যখন এই ধরনের কথা বলবো আজকের পর থেকে, তুমি কাজটি করতে চাও তাই আমিও চাই, তুমি সেখানে গিয়েছ তাই আমিও গিয়েছি, এই ধরনের কথা যখন আজকের পর থেকে বলবো কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি, তার জন্য তোমাকে এই ক্লাসটি দেখতে হবে। ওকে, এখানে কিছু সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি আজকের পর থেকে এই ধরনের কথাগুলি সহজে ইংলিশে বলতে পারবো। ইউ ডু, তুমি করো। ইউ গো, তুমি যাও। ইউ ইট, তুমি খাও। ইউ লাভ, তুমি ভালোবাসো। ইউ প্লে, তুমি খেলো। তারপরে যদি বলি তুমি খেলো তাই আমিও খেলি, তুমি খাও তাই আমিও খাই, তুমি যাও তাই আমিও যাই, সেই ক্ষেত্রে বলবো অ্যান্ড সো। তারপরে এখানে ডু অথবা ডাজ হবে সাবজেক্ট অনুযায়ী। যদি দেখি এখানে রয়েছে ভার্বের একটি প্রেজেন্ট রূপ, সেক্ষেত্রে এখানে ইউজ করব কি ডু অথবা ডাজ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী। যদি থাকে ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে হবে ডু অথবা ডাজ সাবজেক্টের আগে। ডু আই, ডু ইউ, ডু উই, ডু দে, ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা, ডাজ শি। ওকে, ইউ ডিড, তুমি করেছিলে, অ্যান্ড সো এবং তাই ডিড আই, আমিও করেছিলাম। এখানে রয়েছে কি ডিড, এটা হলো কি ভার্বের ফার্স্ট রূপ। যদি কোনো একটি ভার্বের ফার্স্ট রূপ এখানে বলি ওয়ান্ট, এট, এরকম যে কোনো একটি ভার্বের ফার্স্ট রূপ যদি বলি, সেই ক্ষেত্রে সবার সাথে হবে কি ডিড, সবার আগে হবে ডিড। ইউ ডিড, তুমি করেছিলে, অ্যান্ড সো ডিড আই, তাই আমিও করেছিলাম। ওকে, যে কোনো ভার্বের ফার্স্ট রূপ এখানে থাকুক, এখানে বলবো কি ডিড সবার সাথে। ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, অ্যান্ড সো ডিড আই, আমিও গিয়েছিলাম। ইউ লাভড, তুমি ভালোবেসেছিলে, অ্যান্ড সো ডিড আই, আমিও ভালোবেসেছিলাম। ইউ ডু, তুমি করো, অ্যান্ড সো ডু আই, আমিও করি। ইউ ডু, তুমি করো, অ্যান্ড সো ডাজ হি, তাই সেও করে। ওকে, নেক্সট। ইউ উইল ডু, তুমি করবে, অ্যান্ড সো উইল আই, তাই আমিও করব। যদি এখানে উইল অথবা ক্যান, কুড, উড, মে, মাইট, শুড, এদের যে কোনো একজন যদি থাকে এখানে উইলের পরিবর্তে, ওকে, যে কোনো একজন থাকতে পারে এখানে উইলের জায়গায়। আই উইল, আই ক্যান, আই কুড, আই উড, আই শুড, আই মাইট, আই মে। ওকে, সেই ক্ষেত্রে এখানে উইলের পরিবর্তে এদেরকে ইউজ করব। এখানে যদি এদের যে কোনো একজন থাকে, সেই ক্ষেত্রে সকল সাবজেক্টের সাথে তাদেরকেই বলবো। ইউ উইল ডু, তুমি করবে, অ্যান্ড সো উইল আই, তাই আমিও করব। ইউ ক্যান ডু, তুমি করতে পারো, অ্যান্ড সো ক্যান আই, আমিও পারি। ইউ শুড ডু, তোমার করা উচিত, অ্যান্ড সো শুড আই, তাই আমারও করা উচিত। ইউ উড ডু, তুমি করতে, অ্যান্ড সো উড আই, আমিও করতাম, এভাবে বলবো। ইউ আর ডুইং, তুমি করতেছো, অথবা হি ইজ ডুইং, সে করতেছে, অ্যান্ড সো এম আই, তাই আমিও করতেছি। এখানে যদি এম ইজার থেকে কোনো একজন থাকে, সেই ক্ষেত্রে এখানে সাবজেক্ট অনুযায়ী এম ইজার থেকে একজনকে ইউজ করব। ওকে, যদি এখানে ইজ হয়, এখানে যদি হয় ইউ, তখন বলবো কি আর ইউ। ওকে, আর উই, আর দে, এম আই, ইজ কামাল, ইজ শি, ইজ ইট। ওকে, এম ইজ আর থেকে যে কেউ থাকুক এখানে, এম, ইজ, আর, এদের যদি কোনো একজন থাকে, সেই ক্ষেত্রে এখানেও এম ইজ আর থেকে একজন হবে এই সাবজেক্ট অনুযায়ী। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ইউ আর ডুইং, তুমি করতেছো, অ্যান্ড সো এবং তাই এম আই, আমিও করতেছি। ওকে, নেক্সট। ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে, অ্যান্ড সো ওয়াজ আই, তাই আমিও করতেছিলাম। যদি এখানে ওয়াজ ওয়ার থেকে একজন থাকে, সেই ক্ষেত্রে এখানেও সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার হবে। ইউ ওয়ার ডুইং, তুমি করতেছিলে, অ্যান্ড সো ওয়ার দে, তারাও করতেছিল। খুব সহজ কিন্তু। ওকে, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। নেক্সট, ইউ হ্যাভ ডান, তুমি করেছ, অ্যান্ড সো হ্যাভ আই, এখানে রয়েছে কি হ্যাভ। যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে। ইউ হ্যাভ ডান, তুমি করেছ, অ্যান্ড সো হ্যাভ আই, তাই আমিও করেছি। অথবা ইউ হ্যাভ ডান, তুমি করেছ, অ্যান্ড সো হ্যাজ হি, তাই সেও করেছে। হ্যাজ কামাল, তাই কামালও করেছে। ওকে, নেক্সট। ইউ হ্যাড ডান, তুমি করেছিলে, অ্যান্ড সো হ্যাড আই, তাই আমিও করেছিলাম। এখানে যদি হ্যাড থাকে, সেই ক্ষেত্রে সবার সাথে হবে কি হ্যাড, সেম এদের মতো। ওকে, এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো এবং খুব সহজে ইংলিশটা শিখতে পারবো। এখানে ডু ভার্ব দিয়ে শিখলাম, তুমি এখানে যে কোনো ভার্ব ইউজ করো। ওকে,
যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।